বঙ্গেষু ষট ঋতবঃ, অর্থাৎ বঙ্গদেশে 6টি ঋতু আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। বঙ্গেষু অর্থাৎ বঙ্গদেশে। বঙ্গ শব্দের অধিকরণে সপ্তমী বিভক্তির বহুবচন এটি। দেশবাচক শব্দে সবসময় বহুবচন হয়। ষট অর্থাৎ 6 বা 6টি। ঋতবঃ শব্দটির অর্থ হল কালগুলি। ঋতু শব্দের, যেটা কিনা সাধু শব্দের মতো, তার প্রথমা বিভক্তির বহুবচনের রূপ এটি। তেষু শরৎকালঃ তৃতীয়ঃ, অর্থাৎ তার মধ্যে শরৎকাল হল তৃতীয়। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। তেষু শব্দের অর্থ হল তাদের মধ্যে। তৃতীয় শব্দের অর্থ হল 3 নম্বর। वर्षाणाम् अवसाने शरत्कालस्य आविर्भावः, অর্থাৎ বর্ষাকালের শেষে শরৎকালের আবির্ভাব হয়। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। বর্ষানাম অর্থাৎ বর্ষাকালের। অবসানে শব্দটির অর্থ হল অবসান হলে। শরৎকালস্য অর্থাৎ শরৎকালের। আবির্ভাব শব্দটির অর্থ হল প্রকাশ বা উদ্ভব। ভাদ্রমাসাৎ আরভ্য আশ্বিন মাস পর্যন্তং অস্য স্থিতিকালঃ, অর্থাৎ ভাদ্র মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত এর সময়। ভাদ্র আর আশ্বিন এই 2 মাস নিয়ে হলো শরৎকাল। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। ভাদ্র মাসাৎ এই শব্দটির অর্থ হলো ভাদ্র মাস থেকে। আরভ্য এর অর্থ হলো আরম্ভ করে। আশ্বিন মাস পর্যন্তং অর্থাৎ আশ্বিন মাস পর্যন্ত। অস্য শব্দটির অর্থ হলো এর। ইদম এই সর্বনাম শব্দের ষষ্ঠী বিভক্তির একবচনের রূপ এটি। স্থিতিকাল শব্দটির অর্থ হল থাকার সময়। अस्मिन् काले नास्ति निदाघस्य खरतापः न वा वर्षाणां प्रकोपः, অর্থাৎ এই সময় গ্রীষ্মকালের রোদের প্রচণ্ড তাপও থাকে না বা বৃষ্টির প্রকোপও থাকে না। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। অস্মিন কালে অর্থাৎ এই কালে বা এই সময়। ন অস্তি অর্থাৎ নেই। অস্তি মানে আছে, ন অস্তি মানে নেই। নিদাঘস্য শব্দটির অর্থ হল গ্রীষ্মের। খরতাপ শব্দটির অর্থ হল প্রখর তাপ।
বর্ষাণং শব্দটির অর্থ হল বর্ষার। ন বা, ন মানে না আর বা মানে অথবা, উভয়ই অব্যয় পদ। গগনং সুনির্মলং প্রতিভাতি কদাচিৎ শ্বেতঃ মেঘঃ স্থানাৎ স্থানান্তরম উড্ডীয়ন্তে বিহগঃ ইব। অর্থাৎ আকাশ পরিষ্কার থাকে, কখনো কখনো সাদা সাদা মেঘ আকাশে এক জায়গা থেকে অন্য জায়গায় পাখির মতো উড়ে বেড়ায়। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। গগনং শব্দটির অর্থ হল আকাশ। সুনির্মলং শব্দটির অর্থ হল পরিষ্কার। প্রতিভাতি বলতে বোঝায় দেখা যায় বা দেখা দেয়। কদাচিৎ শব্দটির অর্থ হল কখনো কখনো। শ্বেতা বলতে বোঝায় সাদা। স্থানাৎ শব্দটির অর্থ হল এক জায়গা থেকে। স্থানান্তরম শব্দটির অর্থ হল অন্য জায়গায়। উড্ডীয়ন্তে বলতে বোঝায় উড়ে যায়। বিহগা মানে হল পাখিরা। ইব শব্দটির অর্থ হল মতো। ইব একটি অব্যয় পদ। বিকচ পদ্মযুক্ত সরোবর দৃশ্যতে। অর্থাৎ সরোবরে পদ্মফুল ফুটে থাকতে দেখা যায়। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। বিকচ পদ্মযুক্ত শব্দটির অর্থ হল বিকশিত পদ্মযুক্ত। দৃশ্যতে শব্দটির অর্থ হল দেখা যায়। শেফালিকা ইউথিকাশ্চ বৃক্ষেষু শোভন্তে বিতরন্তি চ সৌরভম। অর্থাৎ গাছে গাছে শিউলি আর জুঁই ফুল ভরে থাকে এবং চারিদিকে সুগন্ধ ছড়ায়। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। শেফালিকা শব্দটির অর্থ হল শিউলি। ইউথিকা মানে হল জুঁই। চ শব্দটির অর্থ হল এবং, এটি একটি অব্যয় পদ। বৃক্ষেষু শব্দটির অর্থ হল গাছগুলিতে। শোভন্তে অর্থাৎ শোভা পায়। বিতরন্তি কথাটির অর্থ হল বিতরিত হয়। সৌরভ কথাটির অর্থ হল সুগন্ধ। কাসাং শুকৈঃ কুসুমভূষণৈঃ শরৎ রমণীয়া দৃশ্যতে। অর্থাৎ কাশফুলের বস্ত্রে ফুলের গয়নায় শরৎকাল সুন্দরী হয়ে ওঠে। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। কাসাং শুকৈঃ কথাটির অর্থ হল কাশফুলের বস্ত্রে। কুসুমভূষণৈঃ শব্দটির অর্থ হল ফুলের গয়নায়। রমণীয়া মানে হল সুন্দরী।
শরৎকালে সর্বত্র আনন্দোৎসব, অর্থাৎ শরৎকালে সব জায়গাতেই আনন্দ আর উৎসব দেখা যায়। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। সর্বত্র শব্দটির অর্থ হল সব জায়গায়। আনন্দ উৎসব শব্দটির অর্থ হল আনন্দ উৎসব। अस्मिन् काले बङ्गीयानां श्रेष्ठः उत्सवः भवति। অর্থাৎ এই সময় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। অস্মিন কালে অর্থাৎ এই সময়ে। বঙ্গীয়ানাং শব্দটির অর্থ হল বাঙালিদের। ভবতি মানে হল হয়। ভূ ধাতুর লটের প্রথম পুরুষের একবচনের রূপ এটি। বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে, কার্যালয়ে চ দীর্ঘ অবকাশ দিয়াতে। অর্থাৎ স্কুল, কলেজ এবং অফিস আদালতে এই সময় দীর্ঘ ছুটি থাকে। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। মহাবিদ্যালয়ে শব্দটির অর্থ হল কলেজে। কার্যালয়ে এই শব্দটির অর্থ হল দপ্তরে বা অফিসে। চ অর্থাৎ এবং, এটি একটি অব্যয় পদ। দীর্ঘ শব্দটির অর্থ হল লম্বা। অবকাশ মানে হল ছুটি। দিয়াতে কথাটির অর্থ হল দেওয়া হয়। सर्वत्र विलसति पुलकोल्लासः यतः अस्मिन् काले देव्याः दुर्गायाः अर्चनं भवति। অর্থাৎ এই সময় দেবী দুর্গার পুজো হয় বলে সর্বত্রই আনন্দ উচ্ছ্বাস বিরাজ করে। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। পুলকোল্লাস শব্দটির অর্থ হল আনন্দ উচ্ছ্বাস। যত শব্দটির অর্থ হল যেহেতু। দেব্যা মানে হল দেবীর। দুর্গায়া মানে হল দুর্গার। অর্চনং শব্দটির অর্থ হল পুজো। ভবতি পদটির অর্থ হল হয়। উচ্চিয়াতে মার্কণ্ডেয় পুরাণে দেব্যা দুর্গায়া শরৎকালে মহাপূজা ক্রিয়াতে ইয়া চ বার্ষিকী তস্যাং
মমৈতন্মাহাত্ম্যং শ্রুত্বা ভক্তিসমন্বিতঃ সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্যসুতান্বিতঃ মনুষ্য মৎপ্রসাদেন ভবিষ্যতি ন সংশয়ঃ। মমৈতন্মাহাত্ম্যং এই শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে হবে মম যুক্ত এতদ যুক্ত মাহাত্ম্যং। শ্লোকের অন্বয় ও সন্ধিবিহীন পাঠ। শরৎকালে মহাপূজা ক্রিয়াতে ইয়া চ বার্ষিকী তস্যাং মম এতদ মাহাত্ম্যং শ্রুত্বা মৎপ্রসাদেন ভক্তিসমন্বিতঃ মনুষ্য ন সংশয়ঃ সর্ববাধা বিনির্মুক্তঃ ধনধান্য সুতান্বিতঃ ভবিষ্যতি। অর্থাৎ মার্কণ্ডেয় পুরাণে দেবী দুর্গা বলেছেন, শরৎকালে যে মহাপূজা করা হয় প্রতি বছর, সেই পুজোতে আমার এই মাহাত্ম্য শুনে ভক্তিমান মানুষেরা আমার কৃপায় নিঃসন্দেহেই সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্ত হবেন এবং ধন সম্পদ, অন্ন ও সন্তান ইত্যাদিতে সম্পন্ন হবেন। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। উচ্চিয়াতে শব্দটির অর্থ হল বলা হয়েছে। দেব্যা শব্দটির অর্থ হল দেবীর দ্বারা। দুর্গয়া শব্দটির অর্থ হল দুর্গার দ্বারা। ক্রিয়াতে অর্থাৎ করা হয়। ইয়া শব্দটির অর্থ হল যা। ইয়ৎ স্ত্রীলিঙ্গ শব্দের প্রথমা বিভক্তির একবচনের রূপ এটি। বার্ষিকী মানে হল বাৎসরিক। তস্যাং শব্দটির অর্থ হল সেখানে। তদ স্ত্রীলিঙ্গ শব্দের সপ্তমী বিভক্তির একবচনের রূপ এটি। এতদ শব্দটির অর্থ হল এই। শ্রুত্বা শব্দটির অর্থ হল শুনে। শ্রু ধাতু দিয়ে শব্দটি তৈরি হয়েছে। ভক্তি সমন্বিত শব্দটির অর্থ হল ভক্তিযুক্ত। আরও কিছু শব্দার্থ ও ব্যাকরণ। সর্ববাধা শব্দটির অর্থ হল সমস্ত বাধা বিপত্তি। বিনির্মুক্ত শব্দটির অর্থ হল মুক্ত। ধনধান্য শব্দটির অর্থ হল ধন সম্পদ ও ধান্য ইত্যাদি খাদ্য সম্পদ। সুতান্বিত শব্দটির অর্থ হল সুত অর্থাৎ সন্তান সমন্বিত। মৎপ্রসাদেন অর্থাৎ আমার কৃপায়। ভবিষ্যতি শব্দটির অর্থ হল হবে। ভূ ধাতুর লৃটের প্রথম পুরুষের একবচনের রূপ এটি। ন শব্দটির অর্থ হল না বা নয় বা নেই। সংশয় শব্দটির অর্থ হল সন্দেহ। जय 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 शब्द परस्तुति